হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি রেজা আছি আপনাদের সাথে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পিটি অ্যান্ড ক্যারিয়ার বেনিফিটস। আমাদের সাথে রয়েছেন এইস ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠাতা এমডি রাশেদুল আলম খান। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনাকে প্রতিবারের মতো ডিস্টার্ব করে আজকেও এই প্রোগ্রামে নিয়ে আসলাম। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। নট এট অল ভাই, আই এম নট ডিস্টার্বড, আই এম হ্যাপি অ্যাকচুয়ালি। ওকে। সো আসলে এভাবে জোর করে আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারি এবং যেটা দেখে আসলে সবাই উপকৃত হন। আমরা চাই এই দেশ অনেক এগিয়ে যাক। সো আপনার কাছে যেহেতু পিটি নিয়ে কথা বলছিলাম, আমরা প্রথম যে প্রশ্নটা, যে আমি পিটিটা আমি কোথাও থেকে ধরেন করলাম বা স্কোরটা গেইন করলাম, জি, এইটা নেয়ার পরে বা অ্যাচিভ করার পর আসলে এটা কোথায় কোথায় আমার ভ্যালুটা অ্যাড করবে? অ্যামেজিং কোয়েশ্চেন ভাই, এক্সেলেন্ট কোয়েশ্চেন। সো বেসিক্যালি আমি যদি বলি যে পিটিটা আমার কোথায় কোথায় ভ্যালু অ্যাড করবে, ডেফিনেটলি ইট ইজ হেল্পিং মি টু গেট অ্যাডমিটেড অ্যাট ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ। নাম্বার ওয়ান, যেহেতু আমি স্টাডি অ্যাব্রোডে যাব এবং পিটি বা এনি আইএলস অর এনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট উইল অবভিয়াসলি মেক মাই লাইফ ইজি ইন টার্মস অফ মাই অ্যাপ্লিকেশন। কেননা ইউনিভার্সিটিগুলো বুঝবে যে ঠিক আছে, আমার ইংলিশ কমিউনিকেশন ইজ গুড। নাম্বার ওয়ান। নাম্বার টু, ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও পিটি ক্যান বি ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল থিং। যেহেতু পিটি পরীক্ষা দিয়ে আমি যদি ভালো একটা স্কোর পাই, ভিসা অফিসার এটা পজিটিভলি নিবে যে দিস পারসন হ্যাজ গুড কমিউনিকেশন স্কিল। আর আরেকটা ভ্যালু অ্যাড আমি বলতে পারি যে যারা স্পেশালি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে চান বাংলাদেশ থেকে, যে তারা স্কিল মাইগ্রেশন চিন্তা করছেন বা অস্ট্রেলিয়াতে লেখাপড়া শেষ করে স্কিল মাইগ্রেশনের চিন্তা করছেন, তাদের জন্য পিটিটা ভ্যালু অ্যাড করবে ইন টার্মস অফ পয়েন্ট ক্যালকুলেশন ফর পার্মানেন্ট রেসিডেন্সি। ধন্যবাদ। আমার এখন এই মুহূর্তে আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আছে, আই থিঙ্ক আপনারও একমত হবেন। সেটা হচ্ছে যে পিটি স্কোর আমি ভালো করলাম, আমাদের সবারই একটা উদ্দেশ্য থাকে আমরা লেখাপড়া করে ওখানে ভালো একটা জব করব। তো এই পিটি স্কোরটা ভালো করে আমার জব পাওয়ার ক্ষেত্রে কি কোনো হেল্প হবে নাকি? আমি যদি রেজা ভাই এটা ডিরেক্ট অ্যান্সার দিই তাহলে আমি বলবো নো। আচ্ছা। কিন্তু সি, আই হ্যাভ অ্যানাদার অ্যাপ্রোচ। পিটি প্রিপারেশনের জন্য আমরা যদি ভালোভাবে ইংলিশটাকে শিখি, এটা আমাদের অনেক কাজে আসবে। কিভাবে, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই। আমার একটা স্টুডেন্ট ছিল যে আসলে আই এম টকিং অ্যাবাউট ব্যাক ইন 2016-17। ওকে। সো সে আমাকে কমপ্লেন করছিল যে ভাই, আমি যেভাবেই অ্যাপ্লাই করি জবের জন্য আই এম নট গেটিং রেসপন্স। আচ্ছা। আমি বললাম ভাই আপনার রেজুমিটা একটু আমি দেখি। তখন উনি যখন আমাকে ওনার রেজুমিটা দেখালেন, আমি দেখলাম যে হি ইজ ইউজিং লট অফ ইংলিশ দ্যাট আর ইররেগুলার ইংলিশ। ওকে। ওয়ার্ড গ্রুপিং ইজ নট দেয়ার, কলোকেশনস আর নট দেয়ার। যখন উনি বলেন ভাই আপনি কি আমার রেজুমিটা ঠিক করে দিলেন, আমি বললাম না, বাট আমি আপনাকে রেজুমিটা ঠিক করার ওয়ে বলে দিচ্ছি। তখন আমি বললাম কি আপনি আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাসটা করেন। তো যখন উনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লাসটা করলো, এখানে আমি কলোকেশন শেখালাম, ওয়ার্ক রিলেটেড কলোকেশন। তখন ক্লাসের পরে উনি এসে বলেন রাশেদ ভাই, আমি এখন বুঝছি কেন আমি রেজুমিটা সাবমিট করে কোনো রেসপন্স পাই না। কেন আমি তো আসলে কলোকেশন মানে হচ্ছে ইউজিং নেটিভ ইংলিশ, রাইট? সো উনি বললেন আমি এখন আমার নিজের রেজুমিতে আমি এই পরিমাণ ইনকনসিস্টেন্সি পাচ্ছি, আমার ইংলিশটা এত বেশি আনন্যাচারাল হয়ে গেছে, হ্যাঁ, যে কেউ নেটিভ কেউ পড়ে বুঝবে যে এটা আসলে। আপনি বলতে চাচ্ছেন এটাই যে আমি একটা এই পিটি ট্রেনিং এর ক্ষেত্রে বা আমি যখন স্কোর গেইন করব, আমাকে খুব ভালো করে শিখতে হবে যে অ্যাকচুয়ালি আমি এইটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করছি কিনা। আর না হলে কিন্তু আপনি যার কথা বলছিলেন ওনার মতো করে হয়তো ভাববেন যে আমি ঠিকভাবেই কাজ করছি, বাট আমাকে ডাকছে না। ব্যাপারটা মানে এভাবে দাঁড়াচ্ছে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমি শিখার কারণে আমি নিজের ভুল ধরতে পারছি এবং নিজেকে ঠিক করে আই ক্যান পারসু মাই ক্যারিয়ার। রাইট, আমাদের কনফিডেন্ট লেভেলটাও বেড়ে যাচ্ছে। সো আমার পরবর্তী যে প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের সবার একটাই টেন্ডেন্সি কাজ করে যে আমরা ওখানে ক্যারিয়ার গ্রো করব, তারপর ওখানে ভালো জব করব, এরপর লাস্ট স্টেজটা থাকে আমরা সিটিজেনশিপ, মানে আমরা যদি পিআর এর কথা বলি। সো এই পিটি স্কোরটা যদি আমি ভালোভাবে অ্যাচিভ করি, সেক্ষেত্রে ওখানে রেসিডেন্সি বা পার্মানেন্ট হওয়ার ক্ষেত্রে পিআর এর ক্ষেত্রে কি কোনো বেনিফিটস হিসেবে কাজ করবে কিনা সেটা? এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার আগে রেজা ভাই আমি একটা ডিসক্লেমার দিতে চাই। যেহেতু আমি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট না বা মাইগ্রেশন লয়ার না, আমার মাইগ্রেশন রিলেটেড যে কোনো কিছু আমি শেয়ার করতে পারি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। দে শুড নট বি টেকেন প্রফেশনালি। সো আমি এখন যাই বলবো এটা আমার পার্সোনাল মানে আপনার মতামতগুলো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বাট কেউ যদি দেখে মনে করে যে ও রাশেদ ভাই হয়তো প্রফেশনাল ওপিনিয়ন দিলেন, ইট ইজ নট লাইক দ্যাট, অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। পার্সোনালি আমি যদি বলি, আমি যখন আমার পড়ালেখা শেষ করি
আই ওয়াজ বিলো 25 ইয়ার্স অফ এজ। অস্ট্রেলিয়াতে 25 থেকে 32-এর জন্য পিআর এর পয়েন্ট একটু বেশি থাকে, এর কম হলে পিআর এর পয়েন্ট একটু কম থাকে। সো আই নিডেড টু কভার এ বিট অফ এ পয়েন্ট। সো ওই ক্ষেত্রে আমি দেখলাম আমি যদি পিটিইতে ইচ ব্যান্ডে 65, যেটা আইএলটিএস ইচ ব্যান্ডে 7 পাওয়ার সমান, সেটা যদি পাই তাহলে আমি 10 পয়েন্ট পাবো। ওকে, আমি যখন পড়ালেখা শেষ করি তখন আসলে পিটিই তখন অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্টেড ছিল না। আচ্ছা, আমি আইএলটিএস দিই প্রথমে, আমি ওভারঅল 8.5 পাই, শুধু রাইটিং এ আমি 7.5 পাই, বাকি সবগুলোতে আমার 8.5 থাকে। সো দিন শেষে এটা কাউন্টেড হয় ইচ ব্যান্ডে 7 হিসাবে, যেহেতু একটাতে 8-এর নিচে আছে। সো আমি 10 পয়েন্ট পাই পিআর এর জন্য, এবং এই জন্য আমার পিআর অ্যাপ্লিকেশন প্রায় 6 মাস আমি আটকে থাকি। পরবর্তীতে যখন পিটি অ্যাকসেপ্টেড হওয়া শুরু হলো এবং আমি এক মাস ভালোভাবে রিগোরাস স্টাডি করে পরীক্ষা দিলাম, আমি ইচ ব্যান্ডে 79 বা আইএলটিএস এ 8-এর যে ইকুইভ্যালেন্ট স্কোর সেটা পেয়ে যাই। এই ক্ষেত্রে আমার পিআর এর অ্যাপ্লিকেশনে 20 পয়েন্ট যোগ হলো। আমার এই যে বয়স কম থাকার কারণে যে পয়েন্ট কম ছিল সেটাও রিকভার হয়ে গেল। আমার মিনিমাম পয়েন্ট রিকোয়ারমেন্টের চেয়ে বেশি পয়েন্ট আমি পেয়ে যাওয়ায় আমার ব্যালেন্স হয়ে গিয়েছে আর কি। আমার আসলে বেশি হয়ে গিয়েছিল, যার ফলে আমার পিআর এর ইনভাইটেশনটা দেখা গিয়েছে উইদিন ফিউ আওয়ার্স এর মধ্যে চলে আসে। ঠিক আছে, সো আপনি যদি আমাকে বলেন যে পিটি আমাকে কি বেনিফিট দিবে পিআর এর ক্ষেত্রে, I can increase my point in my expression of interest. That will be the benefit. আই থিঙ্ক আপনারাও রাশেদ ভাই যে তথ্যগুলো দিয়েছেন এগুলোর মাধ্যমে আপনার বেনিফিট হয়েছে এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল আই থিঙ্ক সেগুলো ক্লিয়ার হয়েছে। তো আজকে বিদায় নেবার পালা এসেছে। সো রাশেদ ভাই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ওয়েল, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, একটাই জিনিস বলা থাকবে যে আমার গুড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট উইল ডেফিনেটলি বুস্ট মাই কনফিডেন্স লেভেল, সো দেয়ার ইজ নাথিং রং ইন ট্রাইং ফর হায়ার স্কোর ইভেন ইফ আই নিড লোয়ার স্কোর। রাশেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি রেজা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী পর্ব, আমাদের 5ম পর্ব হবে, সেটা হচ্ছে লাইফ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড স্টাডি অ্যাব্রড চ্যালেঞ্জেস। সো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা আশা করছি পরবর্তী পর্বেও কানেক্ট থাকবেন, কারণ এই বিষয়গুলো অনেক ইনফরমেটিভ, আপনাদের লাইফে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে অনেক কাজে দেবে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।